মাদ্রাসায় পাশা ঘেঁষিয়ে পাতলা ডাল খেয়ে টাইটেল পাস করে এখনো অনেকে ফোন করে জিজ্ঞাসা করে হুজুর এটা কি হবে। আমি বলি খোকা আমার একটু সময় দিতে হবে। আমার যদি হালিয়ে পানি পায় ভালো, যদি হালিয়ে পানি না পায়, আমি এখন আমার ওস্তাদ হুজুর কেবলা আপনাদের জলশেরিয়ার এই এলাকার উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, যিনি এখন সোয়ানি মাদ্রাসার শিক্ষক, যিনি আমিনিয়া মাদ্রাসার শিক্ষক, উনি আমার শিক্ষক। আমি হুজুরের কাছে ফোন করি, হুজুর এইটা কি হবে একটু বলে দেন। জনসাধারণ তো মনে করে আমি বিশাল বড় আলেম, কিন্তু হুজুর আমি তো হালে পানি পাচ্ছি না, আপনি শীঘ্র একটু বলে দেন। হুজুরের কাছ থেকে জেনে নিয়ে এইবার আমি বলি বাবা ওটা এই হবে। ঠিক করি না ভুল করি? আমি যেটা জানেনি উল্টো পাল্টা বলে দিলে ও মুসিবতে পড়বে, আমিও তো গাড্ডায় পড়বো। আমি হুজুরের কাছ থেকে যে হুজুর এটা একটু বলে দেন, হুজুর কি হবে জেনে দিই। চায়ের দোকানে যত বড় ফতোয়া দেবেন, মাহফিল হলে এই মাহফিলের তাফসীর হয় চার দোকানে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? নবীর হাদিস অনুযায়ী আপনারা আলেম, আলেম মানে নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম নাজাত পেয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনারা আলেম, আপনারা নাজাত পেয়ে গেলেন। একটু মহব্বতে বলা যাবে না? সবাই মিলে বলা যাবে না? কিন্তু এক ধাপ এগিয়ে গিয়ে আল্লাহ রসুল বলছেন আলেম নাজাত পাবে না। আলেম, আমার দিকে তাকান না, নাজাত একটু আগে কি বলেছেন? পাবে। এবার বলছেন না পাবে না। এই দেখুন আল্লাহ নবী বলেন আলা আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিনুন। আল্লাহ নবী বলেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তানাবুদ হয়ে যাবে, আলেম নাজাত পাবে না, আলেম রেহাই পাবে না, আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে। কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। বাবাজি, জানার নাম আলেম নয়, মানার নাম আলেম। জেনে ভূত মানিনি, ধ্বংস। আমার কথা বুঝতে পারছেন বাবা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জানে না কে? বলুন বলুন, সবাই কি পড়ে? রমজানে রোজা রাখতে হবে, জানে না কে? টাকা থাকলে হজ করা লাগবে, জানে না কে? আমার নিজে চোখে দেখার হাজার হাজার কোটি টাকার মালিক হজে যাওয়া হলো না, মরে কবরে চলে গেল, কিন্তু নিজে চোখে দেখেছি গরিব দুঃখী আল্লাহর খানা কাবা মেহমান হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? হাজার হাজার কোটি টাকার মালিক, মানে ফরজের উপরে যদি আরো কিছু থাকে তো ও হয়ে গেছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? যাওয়া হয়নি। জানার নাম আলেম নয়, মানার নাম আলেম। আপনি জানেন মানেন না, রাসূলের হাদিস অনুযায়ী ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তিটা বরবাদ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে। কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে আমাদের জানলে হবে না, কি করতে হবে? সেই বলেছিলাম মাহফিল দিলে হবে না, আসতে হবে, আসলে হবে না, বসতে হবে, বসলে হবে না, শুনতে হবে, শুনলে হবে না, আমল করতে হবে। এই মিলিয়ে নেন আমল। আল্লাহ নবী আরেক ভাবে গিয়ে বলেন আমলকারীরা নাজাত পাবে না। সব আমলকারী নাজাত পাবে না। কোন আমলকারী পাবে? এই দেখুন আল্লাহ নবী বলেন আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা
খলুসিয়াতের সঙ্গে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য লোকে আপনাকে নামাজি বলবে তাই আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি রোজা রেখেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য লোকে আপনাকে রোজাদার বলবে তাই আপনি ধ্বংস হয়ে যাবেন। হজ করেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য লোকে হাজি বলবে তাই হাজি ধ্বংস হয়ে যাবে। এখানে সুবহানাল্লাহ বলতেছেন কেরা? হ্যাঁ, এই খোকা ধ্বংস হচ্ছে সুবহানাল্লাহ। এ কি জায়গায় এসে মরেছি? আমি ওয়াজ করছি, আমার যদি নিয়ত হয় এমন ওয়াজ করব সবাই বড় হুজুর বলবে, হুজুর ধ্বংস হয়ে যাবে। আমি মাহফিল দিয়েছি, আমার যদি উদ্দেশ্য হয় এমন মাহফিল দেব, বাইরের থেকে লোক এসে বলবে হুজুর কামাই ধনেছে, বাবা মাহফিল ধ্বংস হয়ে যাবে। বাবা কিছু বুঝতে পারতেছেন নাকি? আমার জ্ঞান কম, সহজ কথায় বোঝানোর চেষ্টা করি। লোক দেখানো নামাজি, লোক দেখানো রোজাদার, লোক দেখানো হাজি আছে না নাই? সব হাজির হজ কবুল হয় নাকি? কথা বলেন। আপনি কি করে জানলেন? আমি বলো ডবল হাজি বলো, ডবল, তাই বলে কি জ্ঞান দেখাতে পারবো নাকি? সব হাজির হজ কবুল হয় না বাবা। আমার বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের হাতে হাত দিয়ে যখন পায়া চলে, আল্লামা হুজুর যখন পীরের দরবারে যেতেন, পীরের দরবারে পায় জুতো দিতেন না। সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বলা যাবে না? বসিরহাটের হুজুর পীরের দরবারে পায়, বলুন না। আর মুজাদ্দিদে জামান আল্লামা হুজুরকে দেখতে গেলে আর বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলুন। বাবাজি দাঁড়িয়ে যেতেন, দেখতে পাওয়া যায় আল্লামা হুজুর মুজাদ্দিদে জামানকে বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমায় দেখে দাঁড়ান কেন? আমার বড় লজ্জা হয়, আমার বড় শরম হয়, হুজুর আপনি আমায় দেখে দাঁড়াবেন না। মুজাদ্দিদে জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাসিমে দাঁড়িয়ে যাই। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? আপনারা জীবনে কোরআনের হাফেজ দেখেছেন, হাদিসের হাফেজ দেখেছেন নাকি? দেখেছেন? মাঝে মাঝে বাংলাদেশ থেকে কিছু আমদানি হয়। কোথা থেকে বলেছি? নামের আগে লেখা আছে 22,000 হাদিসের হাফেজ। খবর নিয়ে দেখেছি ভোকাস কোম্পানি। কি কোম্পানি বলেছি? মাল ভকাস কোম্পানি। পোস্টারের নামের আগে লেখা রয়েছে 22,000 হাদিসের হাফেজ। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 1,000 2,000 না 18,000 হাদিসের হাফেজ ছিলেন। এত স্লো কেন আপনারা? এই ছেলেরা অন্য জায়গায় গিয়ে যখন স্লোগান দাও, আমার নেতা তোমার নেতা, পাছায় বাঁশ দিয়ে চেল্লাই, তখন
আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের বেশি হাঁকাহাঁকি করার দরকার নেই। যুবকরা আওয়াজ দাও তো নারে তাকবীর, আরো জোরে বলো নারে তাকবীর। হুজুর যখন পীরের দরবারে যেতেন পায় ওই সব হাজির হজ কবুল হয় না, ওই জায়গায় যাব। চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মদিনার বাসিন্দা ছিলেন, কিন্তু ইমাম মালিক মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতেন না। সুবহানাল্লাহ বলা যাবে না? আর আমি নিজে চোখে দেখেছি মক্কা মদিনার জমিনে অনেক হাজি সিগারেট টানে, হাজি বসে বসে সিগারেট খাচ্ছে। উনি বলো হজে আসেনি, বলো টাকা বেশি হয়েছে তাই বেড়াতে গেছে, সিগারেট খাচ্ছে বসে বসে। মক্কায় গিয়ে খোকা সব হাজির হজ কবুল হয় না। হজের পিরিয়ডে প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টি জায়গায় পাথর মারতে হয়। জোরে বলুন কটা জায়গায়? এক একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। 3 21 কত? 63। এক একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। হজের পিরিয়ডে সৌদি পুলিশ প্রশাসনের অনুমতি নাই, হাজিদের মারা পাথরটা ওখান থেকে সরিয়ে নিয়ে যাবে, হাজিদের মারা পাথরটা ওখান থেকে তুলে নিয়ে যাবে, অনুমতি নাই। পাথর যদি না সরানো হয় সেখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা, সেখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা। আমি গিয়ে দেখেছি সেখানে পাথরের টিলা নাই, ওখানে পাথরের পাহাড় নাই। এত পাথর গেল কোথায়? লক্ষ লক্ষ হাজি পাথর মারে, এত পাথর গেল কোথায়? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হলো হাজ্জে মাসাইল। ওই কিতাবের ভিতরে লিখেছেন যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথরটাকে আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। জোরে বলতে পারলেন না? যার হজ কবুল হয় না ও হাজির মারা পাথরটাই ওখানে পড়ে থাকে। তার মানে যেগুলো পড়ে আছে ও যায়নি, ওসব মারা পাটি। কি পাটি বলেছি? হাজি সাহেব হজ করে বাড়ি এসে ছেলেদেরকে ডেকে বলে, বাবা জমি জায়গা কি চাষ হয়ে গেছে? বড় ছেলে বলে, আব্বা সব জমি চাষ দিতে পেরেছি, 10 কাঠা জমি চাষ দিতে পারিনি, ফসল করতে পারিনি। কেন বলো? আব্বা পানি নিয়ে যাওয়ার রাস্তা কেউ দেয় না, পানি নিয়ে যাওয়ার নালা কেউ দেয় না, পানি নিয়ে যেতে পারিনি, চাষ দিতে পারিনি, ফসল করতে পারিনি। হাজি বলে, বাবা ছেলে চিন্তা করো না, বাড়ি এসে গিয়েছি ব্যবস্থা হয়ে যাবে। হাজি সাহেব ফজরের নামাজ আদায় করে মাঠে গিয়ে দেখে পরের জমিদারের টানাটানি পানি। হাজি সাহেবের জমিতে পানি নেই। হাজি সাহেব জমির চারিদিকে ঘুরে আর বুদ্ধি খাটায়, পরের মাল আমার মানে আনা যায় কি করে? অনেকক্ষণ পাক মারার পরে হাতখানে একটা লাঠি নিয়ে পরের জমিদার 30-40 জায়গায় ভোগা করে বাড়ি এসে বলে, বাবা মাঠে যা পানির ব্যবস্থা করে দিয়েছি। বড় ছেলে বলে, হারে আব্বা 45 দিন হবে ছিলেন, গ্রামের লোকের দুটো পায়ে ধরতে বাকি আছে, রাস্তাতে পানি নিয়ে যাবো, কেউ দেয় না। আমার আব্বা আসলো আর পানি, মনে হয় আব্বার হজ কবুল হয়ে গেছে। খানায় কাদায় যে জমজমের পানি পাওয়া যায়, লাইন মনে হয় লাগিয়ে দিয়েছে। যাবো কি জমজম নাকি? আব্বা বলে, না রে বাবা, পরের জমিরা 30-40 জায়গা ধরা করে বাড়ি এসেছি বাবা, পরের জমি পানি আমার জমি
ছেলেটা জিভে কামড় মেরে বলে আব্বা 3 লাখ টাকা খরচ করে হজে পাঠালাম, টাকাগুলো কি ভোগাই দিয়ে বাড়ি আসলে? পুলসুরাত হবে, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। 1500 বছরের রাস্তা হবে, ফুলসুরাত পার হওয়া লাগবে। আমি বলি বাবাজি, ফুলসুরাত পার হওয়ার আগে কিছু কিছু হাজি সাহেব জমিরান কেটে কেটে ফুলসুরাতের মতো করে ফেলেছে। আমি বলি বাবা, আর একটু হেঁটে আয়, আর যদি পার হতে পারিস আল্লাহ চাইলে ফুলসুরাত পেরিয়ে যাবি। হাজী সাহেব শুধু আলের গোড়ায় মারতেছে, পুরো আল পুলসুরাত করে ফেলেছে। আমি বলি খোকা, ওই আলী একটু হেঁটে আইগে যা, সেই পুলসুরাত পার হতে হবে না? কত বছরের রাস্তা? 1500 বছরের রাস্তা। স্লিপ করলি জাহান্নাম। কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসছি? আমলকারী ধ্বংস হয়ে যাবে, কারণ ও নামাজ পড়বে, আমল করবে, কিন্তু ওর উদ্দেশ্য হবে কি? লোক দেখানো। রোজা রাখবে কিন্তু ওর উদ্দেশ্য হবে লোক দেখানো। হজ করবে কিন্তু ওর উদ্দেশ্য হবে লোকে হাজি বলবে। তাই বাবা, এই কয় শ্রেণীর মানুষ সমাজে আছে না নেই? সব ধ্বংস হয়ে যাবে। নাজাত পাবে কারা? যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা সবকিছুর মূল লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা। কোরআন খুলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন। আপনার আমার জীবনের টোটাল ইবাদতের মূল টার্গেট কি হবে? আল্লাহকে সন্তুষ্টি করা, আল্লাহকে খুশি করা। ওটা হলো খাঁটি। ওটা কি? ওই খাঁটি আমলকারী নাজাত পাবে, ভেজাল সব ধ্বংস হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারতেছেন বাবা? ভুল হয়ে গেলে বলে দেবেন, আমি কথা উইডোরও করে নেব, কারণ আমিও তো মানুষ। আমি সেই জন্য বলি বাবা, আমল কম হোক, খাঁটি হোক, লাভ আছে। অনেক আমল করেছো, ভেজাল মেরেছো, লাভ নেই। কম খাও, কম খাই, মালটা কি খাই? হালাল। হারাম মাল যদি এই পর্যন্ত গেঁদে দেওয়া হয়, পেট খারাপ করবে, বদ হজম হবে, কলেরা হবে, মরণ হবে, কবরে যাবা, সেখানে গিয়েও আযাব হবে। আমল কম হোক, সেটা কি হোক? খাঁটি হোক। শবে বরাতের রাতে আপনাদের এলাকায় মসজিদে ভিড় হয় না? শবে বরাত হয় না? আমি একটা মসজিদের জুমার ইমাম। শবে বরাতের রাতে থাকতে হয়। অনেক লোক যারা সারা বছর, যাদের আমি চেহারা দেখিনি, ওই দিন এসে বলতেছে হুজুর নিয়ত বলে দেন, আজ লাগবো। তার নিয়ত বলে দে। এবার আমি তো সামনে, আমি নামাজ পড়তেছি, পিছনে দেখি দুমদাম করে আওয়াজ হচ্ছে। আমি আল্লাহ, বাস পড়তেছ নাকি? আজ তো শবে বরাত, দুমদাম করে আওয়াজ হচ্ছে কেন? পিছনে তাকিয়ে দেখি সব ফুরন টানতেছে। মানে ও আজকে সারা বছরের কাজা তুলে বাড়ি যাবে। ও নামাজের কোনো দাম আছে? তুই যে গুপগাপ করে মারতেছিস, ওরা মেরে লাভ নেই। ও 40 রাকাত 100 রাকাত নামাজ তোর পড়তে হবে না, 2 রাকাত পড়, ইতমেনান খুশুর সঙ্গে পড় বাবা। আল্লাহ খুশি হলে ওই 2 রাকাতে খুশি হয়ে যাবে। ফুরন টান টেনো না, ও বললো জায়গায় যাবে না। গুপগাপ করে শব্দ হচ্ছে পিছনে।
আমার মাদ্রাসার দুতলা ছাদ দিলাম, টেটরা খাপাড়া মাদ্রাসা তাজবিদুল কোরআন, তো কাজ দিয়েছি জোনে, ও আল্লাহ সে কাজ মোটে আগায় না, আর আমার বাড়ির কাজে হাত দিছি ফুরনে। মাদ্রাসার কাজে 4টের আগে ওরা বাড়ি চলে যাচ্ছে, আর আমার বাড়ির কাজে মাগরিবের নামাজ পড়ে আমার কিছু কাজ সেরেও দেখি তারপরেও কাজ করতেছে, ফুরন টানতেছে। আমল কম হোক, খাঁটি হোক, কম খাও, হালাল খাও, শরীর ভালো থাকবে, ইবাদত আমল কবুল হবে। হারাম করে ইবাদত কবুল হয় না, হারাম করে নামাজ কবুল হয় না, হারাম করে রোজা কবুল হয় না, হারাম করে কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হবে না। হারামখোর বেড়েছে না কমেছে? কথা বলো না কেন? খাঁটি আমলের এত দাম, খাঁটি আমলের ওসিলা দিয়ে বান্দা দোয়া চাইলে আল্লাহ পাক ওই আমলের ওসিলায় বান্দার দোয়া কবুল করে থাকে। খাঁটি আমলের এত দাম, খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক বান্দার বড় বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করে থাকে। ছেলেরা একটু জোরে বলতে পারবি না? একটু তাকবীর দে বাপ, নারায়ে তাকবীর। আর জোরে বলো নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর। এই দেখো খাঁটি আমলের কিরকম দাম দেখো। বনি ইসরাঈল গোত্রের 3 জন ব্যক্তি আল্লাহর জমিনে সফরে বেরিয়েছে, আল্লাহর জমিনে ভ্রমণে বেরিয়েছে। কিছুটা রাস্তা অতিক্রম করার পরে ঝড় বৃষ্টি তুফান শুরু হলো, ঝড় বৃষ্টি তুফান শুরু হলো। ওই 3 জন ব্যক্তি ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্য একটি গুহার ভিতরে আশ্রয় নিল। ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্য একটি গুহার ভিতরে আশ্রয় নিল, কিন্তু দেখতে পাওয়া গেল বিশাল একটা পাথর ঘোরাতে ঘোরাতে ওই গুহার মুখটা এসে আটকে গেল। 3 জন ব্যক্তির জীবন যাওয়া ছাড়া কোনো গতি নাই। ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছে কোথায়? এখন তার চেয়ে বড় মুসিবত এসে গেছে। বিশাল একটা পাথর, একদম গুহার মুখ, পুরো কভার, একদম পায়খানা ঘরের চেম্বারের মতো। 3 জন ব্যক্তি গুহার ভিতরে পরামর্শ করে, আমরা মুসিবতে পড়ে গিয়েছি, বিপদে পড়ে গিয়েছি, এই মুসিবত থেকে বাঁচার রাস্তা হলো একটি, আমাদের জীবনে যদি কোনো খাঁটি আমল থাকে, নেক আমল থাকে, ওই খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাই। আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ পাক খাঁটি আমলের ওসিলা আমাদের বিপদ থেকে হেফাজত করবে। জোরে বলা যাবে না? জোরে বলতে পারবি না বাবা? 3 জন পরামর্শ করে একজন ব্যক্তি হাত তুলছেন, বলছে এই খোঁজ জীবনে কার কি নেক আমল আছে সব খোঁজ। ও ভাই, চোখ দুটো বন্ধ করে বিগত জীবনের আমলের কথা মনে করলে কোনটা খাঁটি আর কোনটা ভেজাল আমারও ঠিক করা যাবে না? যাবে না? যাবে, যাবে। চোখ বন্ধ করবেন, বিগত জীবনের ইবাদতের দিকে তাকান। একজন ব্যক্তি দোয়া চাইছে, একদিন আমি আমার চাচাতো বোনের সঙ্গে জিনা করার জন্য, চাচাতো বোনের সঙ্গে ব্যভিচার করার জন্য আমি আমার চাচাতো বোনের জানু পর্যন্ত উঠে গিয়েছিলাম, আমার চাচাতো বোনের উরুত পর্যন্ত উঠে গিয়েছিলাম। ওই রকম সময় আমার চাচাতো বোন আমার দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও রব্বুল আলামিন, আল্লাহ বোনের কথাটা আমার হৃদয়ে এমনই ভাবে রেখাপাত করেছিল, বোনের কথাটা আমার হৃদয়ে এমনই ভাবে দাগ কেটেছিল। আমি জেনা থেকে পিছু এসেছিলাম, অন্যায় থেকে পিছু এসেছিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই
আচ্ছা বল ভাই, এই খোকারা, ওই জায়গার থেকে পিছিয়ে আসা সহজ না কঠিন? এই যুবক, ও চাচাতো বোনের সঙ্গে জেনা করার জন্য উরত পর্যন্ত উঠে গেছে। ওর বোনরে বলেছে, এই এই কি করছিস, আল্লাহকে ভয় কর। পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা যায় না যতক্ষণ পর্যন্ত ওর ভিতরে স্রষ্টার ভয়। তুই কি করছিস? আজকের আমার সমাজে জেনা বেড়েছে না কমেছে? এর জোরে বলো বাপ। এর জন্য দোষ কাদের? জবান খুলে বলো আমার গা, জবান খুলে খুব বড় করে বলো। বাবা, জেনা বেড়ে গেছে, অধিকাংশ মাহফিল নারীদের দখলে। এই 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 কোথায় হাত দিচ্ছ? মারবো বলো। অধিকাংশ মাহফিল নারীদের দখলে চলে গেল, অধিকাংশ বিয়ে বাড়ি নারীদের দখলে চলে গেল, অধিকাংশ পীরের মাজার নারীদের দখলে চলে গেল, অধিকাংশ মারাবাড়ি নারীদের দখলে চলে গেল, অধিকাংশ মারাবাড়ি গুনাহ, অধিকাংশ বিয়ে বাড়ি জিনাহ, অধিকাংশ পীরের মাজারে গুনাহ, অধিকাংশ মাহফিলে জিনাহ। মানেন না, মানেন না? কথা বললেন না কেন? মানেন না, মানেন না? অধিকাংশ মাহফিল এখন মেয়েদের দখলে চলে গেছে বাবা। হাফ কিলোমিটার দূর থেকে কমিটির ছেলেরা বলতেছে সরিয়ে যা, হুজুর যাবে। মানে ওদের জ্বালায় হুজুরও ঢুকতে পারতেছে না। হ্যাঁ, আগে আমাদের মা চাচিরা রাস্তা দিয়ে গেলে কোনো কোনো টুপিওয়ালা দাঁড়িওয়ালা মানুষ দেখলে একদম রাস্তার কিনারায় চলে যেত না, গিয়ে একদম 40 ফুট ঘোমটা, ক ফুট বলেছি, 40 ফুট ঘোমটা টেনে দেশে দাঁড়িয়ে রয়েছে। ওই পুরুষ যখন আমার মা চাচিকে পেরিয়ে গেছে, তখন রাস্তায় এসে আবার পথ চলা শুরু করেছে। কথাটা সত্যি বলেছি না মিথ্যা বলেছি? আর এখন কি হচ্ছে বাবা, আমার গা দাম দেয়। আর আল্লাহ কাবায় গিয়ে দেখি মেয়েরা কিনের গুতো মারে। কাবায়, হ্যাঁ কাবায় সেসব একটা একটা মহিলা, তাদের শরীর এমন শরীর খোকা, আমার মতন পুরুষের একটা করে চড় মারবে তার 10 গ্লাস করে পানি খাইতে হবে 10 জনের একসঙ্গে। এইরকম মহিলা। পশ্চিমবাংলার হুজুররা ওই সমস্ত মহিলাদের থেকে সবসময় দূরে থাকে, এত ডেঞ্জার তারা। আল্লাহু আকবার। অধিকাংশ মাহফিল নারীদের দখলে চলে গেল, অধিকাংশ বিয়ে বাড়ি নারীদের দখলে চলে গেল, অধিকাংশ পীরের মাজার নারীদের দখলে চলে গেল, অধিকাংশ মরা বাড়ি নারীদের দখলে চলে গেল। বাবাজি, এখন মরা বাড়ি যদি 100 পুরুষ পাওয়া যায়, 500 নারী পাওয়া যায়। ঠিক বলছি না ভুল বলেছি? খোকা ওরা কি জানাজা পড়ে, তা কি করতে এসে একজন বলতেছে হুজুর কান্তি এসে। তুই কান্তি পারিস নি? হ্যাঁ, আমাদের দোষ। কাদের দোষ? এত সাজা সেজে যায়, ঈদের দিনে এত সাজা সাজে না। আমি বলি মা, তুমি যত বড় সাজো, 14 ফোঁটার জায়গায় 17 ফোঁটা মারো, লিপস্টিক 5 জায়গায় 10 জায়গায় ঘষো মা, ঘরের দরজা বন্ধ করো মা, যত জায়গায় পারো ফোঁটা মারো, যত জায়গায় পারো
বলা যাবে না? আরো জোরে বলুন। এক শ্রেণীর মায়েরা সবাইকে খারাপ বলবো না, ওরা পর পুরুষকে দেখানোর জন্য যত না সাজে, স্বামীকে দেখানোর জন্য যত না সাজে, পর পুরুষকে দেখানোর জন্য তার চেয়ে বেশি সাজে। ও মায়েরা, স্বামীকে দেখানোর জন্য যত জায়গায় ফোঁটা মারবি মা, ওই জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না মা। স্বামীকে দেখানোর জন্য যত জায়গায় ফোঁটা মারবি মা, ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। পর পুরুষকে দেখানোর জন্য যত জায়গায় ফোঁটা মারবি মা, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে, কোনো হুজুর আগুন নিভাতে পারবে না। কত বড় হুজুর আম্মা! এর জন্য আমরা দায়ী। কিয়ামতের মাঠে একজন মহিলার যদি জাহান্নাম আদর হয়, একজন মহিলার সঙ্গে 4টে পুরুষকে জাহান্নামায় যাওয়া লাগবে। একজন মহিলার যদি জাহান্নাম অর্ডার হয়, ওর সঙ্গে এক্সট্রা যাবে কটা? জোরে বলুন। একজন বলতেছে হুজুর ও অপরাধ করতেছে, ও একা, এরা 4 জন মার খাবে কেন? আমি বলি খোকা, তোর প্রশ্নের জবাবটা পরে দেবো, তুই আমার প্রশ্নের উত্তর আগে দে। বলছে হুজুর, একজন মহিলার জন্য মহিলা যদি অপরাধ করে 4টে পুরুষ মার খাবে কেন? এরা তো কোনো অপরাধ করেনি। আমি বলি বাবা, আমার প্রশ্নের জবাবটা আগে দে বাবা। পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোলে কি হুজুর থাকে নাকি? খোকা, যারা চুপ করে রয়েছিস তোকা কি থাকে টাকে? পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোলে হুজুর থাকে না। যখন হুজুর করা হয়, হাত দেওয়া হয়, মুখ দেওয়া হয়, পা দেওয়া হয়, চোখ দেওয়া হয়, যেখান থেকে হাওয়া বার হয় ওখানে কি পানি মারা হয় নাকি? এই খোকা, হাওয়া বেরোচ্ছে ও জায়গা দিয়ে, তুই ঠান্ডা এগা চুবুচ্ছিস কেন? তো বলতেছে হুজুর তাও তো ঠিক, তাহলে হাওয়া বেরোচ্ছে ও জায়গাতে, তুই ঠান্ডায় হাতে চুবুচ্ছি, মুখ ধুচ্ছি, পা ধুচ্ছি, চোখ ধুচ্ছি, কানের মধ্যে আঙুল দিচ্ছি। বলতেছে হুজুর এ তো খুব ভালো কথা বলেছেন হুজুর। হ্যাঁ তোর, তুই এবার তুই যেখান থেকে হাওয়া বেরোচ্ছে ওখানে বালতি খানিক করে পানি মেরে দিবি। পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাত পা চোখ মুখের অপরাধ আছে না নাই? বলুন। ওই পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোনোর ব্যাপারে এই যে কটা অঙ্গরে ধোয়া হয়েছে সব কটা দোষ আছে, সব কটা অপরাধী। ওই একজন মহিলার সঙ্গে যে কটা পুরুষ যাবে ও সব কটা হচ্ছে অপরাধী। আমি ট্রেনের ভিতরে বসে আছি, চোখে ঘুম, পেটে খিদে। কোথায় বসে আছি? কোন জায়গায়? কি পেটে খিদে? বাবাজি হঠাৎ কানে আওয়াজ আসছে, চাই বাদাম। একা কি আওয়াজ? চোখ খুলে গেছে, তাকিয়েছি, জবান দিয়ে দেখেছি, হাত দিয়ে দিয়েছি, পা দুটি পা দিয়ে গিয়েছি। আমার পা অপরাধ করেছে, হাত অপরাধ করেছে, চোখ অপরাধ করেছে, জবান অপরাধ করেছে। এই জন্য বাদাম, ওই বাদাম খেয়েছি, খাওয়ার সঙ্গে সঙ্গে হাওয়া বেরিয়ে গেছে। বাবাজি পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাতের অপরাধ আছে, জবানের অপরাধ আছে, চোখের অপরাধ আছে, কানের অপরাধ আছে, পায়ের অপরাধ আছে। একজন মহিলার জীবনে রাখাল হলো 4টে পুরুষ। ওর আব্বা ওর রাখাল, ওর বড় ভাই ওর রাখাল, ওর স্বামী ওর রাখাল, ওর বড় ছেলে রাখাল। এই 4টে রাখাল যদি দায়িত্ব পালন করে, ওই মহিলা শরীয়ত বিরোধী কাজ করতে পারে না। এরা দায়িত্ব পালন করেনি বলে উনি অপরাধ করে যতটা সাজা পাবে, এরা রাখাল হয়ে দায়িত্ব না পালন করার কারণে সমান সাজা পেতে হবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ,
এখন মনে করেন 4 জনের মধ্যে 2 জন দায়িত্ব পালন করেছেন, বাপ দায়িত্ব পালন করেছেন মানিনি, বড় ভাই দায়িত্ব পালন করেছেন মানিনি, আর 2টো পালন করিনি। কিয়ামতের দিন আমার আল্লাহ আব্বা আর বড় ভাইকে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। আজকে দেখুন আপনি মরা বাড়িগুলো লক্ষ্য করে দেখেন বাবা, নারী সব গাড়ি ভাড়া করে আসতেছে। উরি আল্লাহ, আপনারা মানেন না? মানেন না? দখল করে রেখেছে। বিয়ে পড়াতে গেলে খুতবা দেখতে হয়, বরের দিকে দেখতে হয়। আমি চিন্তা করতেছি আল্লাহ, খুতবা দেখবো না বর দেখবো না ভাবি দেখবো, কোন দিকে তাকাবো, কি দেখবো? একজন মহিলা অপর মহিলার 3টি স্থান দেখতে পারে না। একজন মহিলা অপর মহিলার 3টি স্থান দেখতে পারে না। একজন মহিলা অপর মহিলা মুখের অংশটা দেখতে পারে, একজন মহিলা অপর মহিলা হাতের অংশটা দেখতে পারে, একজন মহিলা অপর মহিলা পায়ের পেটের নিচে অংশটা দেখতে পারে, একজন মহিলা অপর মহিলার মাথাটা যদি দেখে ফেলে ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা পিঠের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা ওরতের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা বুকের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বড় 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 যারা যারা ধনী ধনী লোক, যারা ধনী ধনী লোকদের যে সমস্ত বিয়ে শাদী হয়, ওই বিয়ে বাড়ি গিয়ে দেখবেন বাবা ওখানে প্রতিযোগিতা হয় কে কতটা ঠুনতে পারে। সত্যি বলেছি না মিথ্যা বলেছি? ওখানে সব শিক্ষিতরা আসে তো, এত পড়িয়েছে জামা গায়ে রাখতে পারছে না, খুলে ফেলে সব। পরি আর কি লাভ, পুরো খুলে ফেল। দোষ কাগা ওই 4 রাখাল। আগে বিয়ে হতো দিনের বেলা, আগে বিয়ে হতো দিনের বেলা, তবে ধরা বিয়েগুলো হতো রাতের বেলা। ধরা বিয়ে বেশি লোকজন খবর পেত না, 10-12 জনের কাজ মিটে যেত বাবা। এখন অধিকাংশ ধনী লোকদের বিয়ে হচ্ছে দিনের বেলা নয়, রাতের বেলা। ফেলা ফেলা করে বিয়ে হচ্ছে রাত 1টা 2টো 3টে। মহিলারা ঘুরতেছে, মাথায় কাপড় নেই, পিঠে কাপড় নেই, বুকে কাপড় নেই। প্রতিযোগিতা হচ্ছে কি কতটা খুলতে পারে। আমার মনে হয় ওখানে যে কোনো মুহূর্তে খোদার গজব নাজিল হবে। ওখানে জেনা একেবারে সব জেনা হচ্ছে ওখানে। এই খোকা, শুধু ফায়ার করার নাম জেনা না বলো। চোখের জেনা আছে, হাতের জেনা আছে, কানের জেনা আছে, জেনা অনেক প্রকার আছে। তবে বিয়ে বাড়ি সবচেয়ে বড় জেনা হয়। বাড়ি একটু সামলাবেন। আপনার বাড়িটা আপনি সামলান, আমার বাড়ি এমনি সোজা হয়ে যাবে। হ্যাঁ, আপনার বাড়ির দায়িত্বটা আপনি নেন। আপনার বিবিকে পর্দা রাখবেন, সে মেয়েটাকে পর্দা রাখবেন, বাড়ির বৌমাটাকে পর্দা করাবেন। এই দায়িত্ব যদি না পালন করেন, আল্লাহর জান্নাতের দরজার চৌকা দরজায় বড় 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 করে লেখা থাকবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস হলো তারা যারা বিবিকে পর্দা করে না, শিয়ানা মেয়েকে পর্দা করে না, গার্জেন হয়ে বাড়ির বৌমাকে পর্দা করে না। যত
পড়েন চাচা, দায়ুসে জাহান্নামায় যাওয়া লাগবে। অধিকাংশ পীরের মাজার নারীদের দখল, কথাটা মানেন না, মানেন না। আমি দলিল দিচ্ছি, চলে যান গোরাচাঁদুর আব্বাসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাওয়া নদীর ধারে শুয়ে আছেন, হুজুরের মাজারে গিয়ে দেখুন মাজার নারীদের দখলে। আগে দক্ষিণ 24 পরগনা এলাকার জুমার রাতে মাহফিল গেলে তখন আমি মোটরসাইকেল চালিয়ে মাহফিল করতাম, ফেরার পথে হুজুরের মাজার জিয়ারত করে আসতাম। কয়েক জুমা গিয়ে নাক কান মোড়া খেয়ে বাড়ি এসেছি। আল্লাহ, হুজুরের মাজারে আর জীবনে জুমার রাতে আসবো না, কেননা সেখানে গিয়ে দেখেছি বাবার হুজুরের মাজারের আশেপাশে জিনা হয়। ঠিক বলেছি না ভুল বলেছি? আপনি যদি চোখ বন্ধ করে হুজুরের মাজারে যান, ভাবির বুকি পা উঠে যাবে। যদি চোখ আলগা করে যান, এমন জিনিস দেখবেন চোখ নষ্ট হয়ে যাবে। সব তো টান টান হয়ে শুরু হয়েছে সব। মাদ্রাসার দুতলা ছাদ ঢালাই দেবো, মিস্ত্রি বলল হুজুর 800 ফুট পাথর লাগবে। কত ফুট? 800 ফুট। দাম কত জানেন? 5800 টাকা করে ফুট। ধনী ধনী লোকদের কাছে গিয়েছে, আমার 1 ফুট করে পাথর দেন। কেউ পাথর দেয় না, কেউ পাথর দেয় না বাবা। পীরের মাজারে গিয়ে দেখেছি পাথরে যান, পীরের মাজারে গিয়ে দেখেছি পাথর ঝোলানো। অধিকাংশ পীরের মাজার পাথরে জাম হয়ে গেছে। মাদ্রাসার দেয়াল গাঁথতে ইটের প্রয়োজন গিয়েছি, কেউ ইট দেয় না বাবা। পীরের মাজারে গিয়ে দেখি আগলা আগলাই ঝোলানো। পীরের মাজার পাথরে জাম হয়ে গেল, পীরের মাজার আগলাইতে জাম হয়ে গেল। পীরের মাজারে পাথর ঝোলাবি, ঝোলাবি তোর ইমান চলে যাবে, বেঈমান হবি, জাহান্নামায় যাবি। মসজিদ মাদ্রাসার ছাদ ঢালাই পাথর দিবি, জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। বাস্তব বলছি না অবাস্তব বলছি চাচা? পীরের মাজার পাথরে জাম, শেষ করে ফেলিস সব। কোন দিকে যাবেন? সব নারীদের দখলে চলে গেছে। ও সব বলো মহিলাদের কাজ, সব অধিকাংশ। খোঁজ খবর নিয়ে দেখেন, আপনার গ্রামেও আসামি পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ ওদের হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, সারা জীবন অশোনা হবে বাপ। আমি তো ওয়াজ করতে করতে, আমি তো ওয়াজ করে করে রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। কালকের ছেলে রাত জেগে জেগে ডাক্তার বলতেছে 10টার মধ্যে ঘুমোতে হবে। রাত কবে যে রাত 10টায় ঘুমিয়েছে আমার মনে পড়ে না। তবে এই লকডাউনে তাও কিন্তু 10টায় ঘুম হয়নি। কোনোদিন রাত 1টা, কোনোদিন রাত 2টো, মিনিমাম 12টা, 12:30। আল্লাহ কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে, সব ঘুরে ঘুরে দেখছি তো ভাই। আমরা মজবুত না হওয়ার কারণে। আহা মায়েরা, আপনারা ভালো হন, আমরা ভালো হই। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় আল্লাহ চাইলে ফল ভালো হবে। মা যদি ভালো হয়, বাপ যদি ভালো হয়, মা যদি বাপ যদি নামাজি হয়, বাপ যদি পরেজগার হয়, মা যদি নামাজি হয়, মা যদি পারদর্শিনী হয়, ওই জমিন থেকে ভালো ফসল আল্লাহ দান করবে। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। জমিন যদি খারাপ হয় গাছ ভালো হবে না বেটা, ফল ভালো হবে না। আমাদের
জমিন খারাপ হয়ে গেছে। একটা জমিনের কথা বলছি, দেখুন আমার মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান বাবা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ওলি। তানার পাঁচ কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি। বাপ ওলি, ছেলে ওলি, বাপ ওলি, ছেলে ওলি। জমিন দেখুন আর আমাদের জমিন দেখুন, বাপ মাতাল, ছেলে মাতাল। বাপ রাতের বেলা পড়তালো, ছেলে দিনের বেলা পড়তালো। বাপ ডাকাত, ছেলে ডাকাত। বাপ গাঁজাখোর, ছেলে গাঁজাখোর। মা শুধু খোর, মেয়ে শুধু খোর। ঠিক বলেছি না ভুল বলেছি? জমিন খারাপ, ওখান থেকে ভালো ফসল হতে পারে না। আপনি যদি নামাজি হন, পরহেজগার হন, আপনি যদি নামাজি হন, পরহেজগার হন, দিনদার হন, আপনার বিবি যদি নামাজি হয়, পর্দানশিনী হয়, আল্লাহ চাই না ওই জমিন থেকে আল্লাহ ভালো ফসল দান করবে। একটা সৎ সন্তানের কত দাম জানেন? একটা নেক সন্তানের কত দাম জানেন? সারা পৃথিবীর যত সন্তান আছে বাবা, ওই সন্তান যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, একটা সৎ সন্তানকে যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে সৎ সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। বাবা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব বাপ। আমার এখান থেকে অনেকটা দূরে যেতে হবে আমাকে। আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আমার কিছু কিছু ভাষা একটু ওলট পালট হয়ে গেছে, রাগ করেছেন? ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি বাবা। আমি তো মানুষ, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। আমার জন্য দোয়া করবেন। এই ছেলে কোথায় যাচ্ছ? এই আমি এখন অস্ত্র শেষ করিনি খোকা, এখনো 1 ঘন্টা। যদি কারোর এক্সচেঞ্জার লাগে আমাকে 1 আঙুল দেখাবে, অনুমতি দিলে উঠবে, নইলে ওই জায়গায়। আর যদি বড় বাথরুম লাগে তো 2 আঙুল দেখাবে। আল্লাহু আকবার। এতগুলো মানুষ একটু জোরে জোরে হবে না বাবা? मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथों में है दामने मुस्तफा की, नगम है भुवन का न तूफा का मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ली अला गुलामे मोहम्मद क्या देना है मुझको गुलामे मिलकी।
जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा सल्ली জওয়ান যুবক ছেলে বাচ্চা সবাইকে বলছি, বাবা আমরা ভালো হই, আপনিও ভালো হন, আমিও ভালো হই। আপনি পরিবর্তন হন, আমিও পরিবর্তন হই, আল্লাহর রহমত হবে। ছেলেরা, তুমি যেমন নামাজ পড়বে, তোমার স্ত্রীকে নামাজের কথা বলবে, তোমার কলিজার টুকরা সন্তানকে নামাজের কথা বলবে, কলিজার টুকরি মেয়েকে নামাজের কথা বলবে। বললে কি হবে? আল্লাহ রসুল বলছেন, আদাল্লু আলাল খৈরি কাফাইলিহি। আপনার ছেলেকে নামাজের কথা বলেছেন, আপনার ছেলে আপনার কথা শুনে নামাজ পড়বে, ও নামাজ পড়ে যে সওয়াব পাবে সমপরিমাণে সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। আপনি আপনার স্ত্রীকে নামাজের কথা বলেছেন, আপনার স্ত্রী যদি আপনার কথা শুনে নামাজ পড়ে, আপনার স্ত্রী নামাজ পড়ে যে সওয়াব অর্জন করবে আল্লাহ সমপরিমাণে সওয়াব আপনার নামায় আমলে দান করবে। আপনার বাড়িটা আপনি সামলান, আমার বাড়িটা আমি সামলাই, আল্লাহ পাকের রহমত হবে। আপনার বাড়ি আপনি সামলান, আমার বাড়ি আমি সামলাই, আল্লাহ পাকের রহমত হবে। বাবা, আজকের আপনারা এমন একটা জায়গাতে আমি বক্তৃতা রাখতে এসেছি, আপনারা আমার হুজুরের এলাকার মানুষ, তিনিও জ্ঞানী মানুষ ছিলেন, আপনারাও সব জ্ঞানী মানুষ। তিনি হাক্কানি আলেম, আল্লাহ পাকের শান। সেই ব্যক্তির দ্বারাতে বহু মানুষ হেদায়েত পেয়েছে, সুবহানাল্লাহ বলুন। বহু বেনামাজি নামাজি হয়েছে, বেরোজগার রোজাদার হয়েছে। অনেক স্কুলের ছাত্রী তারা ক্লাসরুমে হুজুরের কাছ থেকে নামাজের মাসলা মাসাইল, দোয়া দরুদ এগুলো তারা শিক্ষা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। যাক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, একটা দাওয়াত দিচ্ছি। আমার মাদ্রাসা তাজবিদুল কোরআনের বাৎসরিক ইসালে সব আগামী 24-25 মাঘ। কবে বলেছি বাবা? 24-25 মাঘ। টেঁটরা বাজার থেকে পায়ে হেঁটে 5 মিনিট। 24 এবং 25 তারিখে বাদ মাগরিব জিকিরের মজলিস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার পীর কালিমুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য মেজ সাহেবজাদা পীরজাদা আলহাজ মাওলানা মুফতি সাইফুল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর, তিনি বাদ মাগরিব জিকিরের মজলিস পরিচালনা করবেন ইনশাআল্লাহ। তারপরে বাংলার বিখ্যাত ওয়াইজিনরা থাকবে। 24 তারিখেও যেতে পারেন, 25 তারিখেও যেতে পারেন, আসলে খুশি হব। ভালো লাগলে দুটো পয়সা দিয়ে সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের পীরনগর দরবার শরীফ থেকে হুজুর এসেছেন, আমি তখন রানিংয়ে ছিলাম। হুজুর এসছেন, এই মুহূর্তে পৌঁছালেন, আমি তাকে স্বাগত জানিয়ে একটু তাকবীর দিচ্ছি। নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর।